আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। এটা হচ্ছে হসপিটাল বা ক্লিনিক ম্যানেজমেন্ট প্লাস ফার্মেসি ম্যানেজমেন্ট, দুইটাই একটা জায়গা থেকেই করতে পারবেন। যদি ক্লিনিক এবং ক্লিনিকের অনেক প্যাথোলজি হিসাব আছে যেগুলো আপনাকে রাখতে হবে, এবং প্লাস ঔষধের যে বিষয়গুলো ফার্মেসি ব্রাঞ্চ ম্যানেজ করা যাবে। এই ক্ষেত্রে এই পজ সফটওয়্যারটি আসলে খুবই ভালো একটা। আমি যদি আপনাকে এখন দেখাই, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডের এখানে যেগুলো আছে, ড্যাশবোর্ডে হচ্ছে টোটাল সেল, নেট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, পারচেস রিটার্ন, এক্সপেন্স সিস্টেম দিয়ে আমাদের যেরকম সেল পেমেন্ট ডিউ, পারচেস ডিউ বা অর্ডার, পেন্ডিং শিপমেন্ট ইত্যাদি মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করার ক্ষেত্রে একটা সফটওয়্যারে আপনি অনেকগুলো ব্রাঞ্চের হিসাব এক জায়গায় পেয়ে যাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। এখন আমাদের যে ফিচারগুলো আছে, ফিচারগুলো আসলে ক্লিনিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তারপরে ফার্মেসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, খুবই বাস্তবসঙ্গত। যেরকম আমরা যদি বলি ইউজার ম্যানেজমেন্ট, ইউজারে অনেকগুলো রোল থাকে, রোল ম্যানেজ করে ইউজার ক্রিয়েট করা হয়। আমরা যদি আপনাদেরকে বলি, একটা ক্লিনিকে যেরকম থাকে ডাক্তার, তেমন থাকে নার্স, তেমন থাকে ওয়ার্ড বয়, তেমন থাকে প্যাথোলজির যারা আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব টেকনিশিয়ান, এরা আছে। পাশাপাশি ফার্মেসি ম্যানেজমেন্টের জন্য যেরকম আছে একজন ম্যানেজার থাকে বা ক্যাশিয়ার থাকে, পাশাপাশি তার অ্যাসিস্ট্যান্ট আছে, পজ ম্যানেজমেন্ট বা এরকম অনেক কিছুই আছে, যাতে প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে সব কিছুই ইজিলি এক জায়গায় দেখতে পান, এবং এটা অ্যালার্ট দিবে, এবং এই অ্যালার্টের মাধ্যমেই আপনি সব কিছু দেখতে পারবেন। এবং যদি আপনার এক্সপায়ার ডেট প্রত্যেক সপ্তাহে একবার বা চেক করেন, তাহলে তো দেখতে পারবেন কোনটার কয়দিন ডেট আছে, সেই হিসেবে আপনি সরাই ফেলতে পারবেন বা আপনি সেটা নিয়ে ব্যবস্থা করতে পারবেন। আমি যদি ইউজার ম্যানেজমেন্ট, সেলস কমিশন এজেন্টটা হচ্ছে কেউ যদি আপনার এখানে সেলস কমিশন বেজে কাজ করতে চায়, তার কত পার্সেন্ট যে সেলস কমিশন দিবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। এখান থেকে যে টাকার পরিমাণও হইতে পারে, সেল পরিমাণ যেভাবে আপনি করেন সেই পার্সেন্টেজটা দিয়ে দিলে অটোমেটিক্যালি সে কত টাকা সেল করলো, কত টাকা তার কমিশন পাবে সেটা এখানে। এখন আমরা যদি কন্ট্যাক্টের ভিতরে দেখি, কন্ট্যাক্টের ভিতরে সাপ্লায়ার এবং কাস্টমার, সাপ্লায়ার ম্যানেজ করা বা সাপ্লায়ার অ্যাড করতে হবে, এবং কাস্টমারেরও এখানে ম্যানেজ করা পুরো অ্যাক্সেস এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট থেকে। তারপর কাস্টমার গ্রুপ, অনেক কাস্টমার আছে যেগুলো আপনার প্রতিনিয়ত আপনার কাছ থেকে ওষুধ নেয় অথবা ক্লিনিকের যেই সার্ভিসগুলো সেগুলো নেয়, তাদের ক্ষেত্রে আপনার একটা গ্রুপ করে তাদের ডিসকাউন্ট বা আদার্স দিতে পারেন সেই ক্ষেত্রে। এবং কন্ট্যাক্ট যেই ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টের হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার দুইটাই তুলতে পারবেন, একটা এক্সেল ফাইল করতে পারবেন। যেরকম এই যে এখানে আপনি ইনস্ট্রাকশনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি বোঝাচ্ছে। ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটা ফলো করে এটা ফিল আপ করবেন। আমরা যদি এবার প্রোডাক্ট মডিউলে যাই, প্রোডাক্ট মডিউলে প্রোডাক্টের যে লিস্ট প্রোডাক্ট আছে, লিস্ট প্রোডাক্টের ক্ষেত্রে এখানে লিস্ট দেখতে পারবেন। প্রোডাক্টের যে ফার্মেসি বলেন আর ক্লিনিক্যালের যত আইটেম আছে এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। প্রাইস আপডেটের ক্ষেত্রে এখান থেকে যদি আমরা যাই, প্রাইসটা আপডেট করতে পারবো। পাশাপাশি প্রিন্ট লেভেলের ক্ষেত্রে প্রিন্ট লেভেল এখান থেকে ম্যানেজ করতে পারবো। ভেরিয়েন্টগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট প্রোডাক্টগুলো হচ্ছে এক্সেল ফাইলে ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ক্যাটাগরিগুলো এখান থেকে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকেই ম্যানেজ করতে পারবো। এই যে এখানে যদি আমরা দেখি ক্যাটাগরি কোড, ডেসক্রিপশন, এবার সাব ক্যাটাগরি যদি থাকে এখানে ক্লিক করলে সাব ক্যাটাগরির সিস্টেমগুলোও চলে আসবে। ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। ওয়ারেন্টিগুলো বা ওই যে এক্সপায়ারি ডেট যেগুলো সেগুলো আমরা যদি এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবার যদি পার্সেসে চাই, পার্সেসের লিস্টগুলো এখান থেকে আমরা দেখতে পারবো বা ম্যানেজ করতে পারবো, অ্যাড করতে পারবো এখান থেকে। পার্সেস লিস্ট, রিটার্ন, অনেকগুলো পার্সেস করার পরে অনেক সময় ডেট হয়ে যেতে পারে, তারপরে অনেক সময় ড্যামেজ হইতে পারে, সেগুলো যদি আমরা রিটার্ন দিতে চাই সেই ক্ষেত্রে এখান থেকে রিটার্ন দিতে পারবো। সেলস থেকে যদি যাই, সেলসে অল সেলসগুলো এখানে দেখতে পারবো, অ্যাড সেলগুলো এখানে দেখতে পারবো, ম্যানেজ করতে পারবো।
লিস্ট পজগুলো এখান থেকে পজে যেগুলো সেল হয়েছে সেগুলো লিস্ট আকারে দেখতে পারবো। পজে এখানে সেলের ম্যানেজমেন্টগুলো ম্যানেজ করতে পারবো, এখানে অ্যাড ড্রাফট থেকে ড্রাফট করতে পারবো এবং ড্রাফট আকারে সেখানে লিস্ট আকারে সেগুলো দেখতে পারবো। তারপর কোটেশন, অ্যাড কোটেশনটা আমরা যদি যাই, কোটেশনটাও এখান থেকে লিস্ট আকারে দেখতে পারবো এবং কোটেশন অ্যাডও করতে পারবো। তারপর সেলস রিটার্ন, সেলস করার পরে যদি সেই প্রোডাক্ট কোনো কারণে রিটার্ন করতে চাই সেটা এখান থেকে রিটার্নও করতে পারবো। শিপমেন্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো, ডিসকাউন্টটা ম্যানেজ করতে পারবো এবং ইম্পোর্ট সেলটা যেটা হচ্ছে বাল্ক আকারে অনেকগুলা একবার এক্সেল শিটের মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারবো। স্টক ট্রান্সফারে যদি যাই তাহলে স্টক ট্রান্সফারটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, যেরকম লিস্ট স্টক ট্রান্সফারটা এখান থেকে দেখতে পারবো এবং এটা লিস্ট আকারে শো করবে। অ্যাড ট্রান্সফারটাও এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। স্টক অ্যাডজাস্টমেন্টও এখান থেকে আমরা, যেহেতু আমাদের মাল্টি ব্রাঞ্চ এখানে সাপোর্ট করে সেহেতু মাল্টি ব্রাঞ্চের কারণে স্টক অ্যাডজাস্টমেন্টও এখান থেকে ম্যানেজ করতে পারবো। লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে লিস্ট আকারে সব শো হবে। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে এখানে অ্যাড করতে পারবো আমরা স্টকগুলা অ্যাডজাস্ট করার জন্য। এক্সপেন্সের হচ্ছে লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, লিস্ট আকারে শো করবে। অ্যাড এক্সপেন্স এখান থেকে অ্যাড করতে পারবো। আমাদের কিন্তু লিস্টের অনেকগুলো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরিগুলোতে এখান থেকে অ্যাড করতে পারবো অথবা ম্যানেজ করতে পারবো। রিপোর্ট, এখানে রিপোর্ট তো আমার একটা সেটা ক্লিনিক্যাল প্লাস ক্লিনিক বলেন বা ফার্মেসি বলেন, সব জায়গায় কিন্তু রিপোর্টটা লাভ লোকসান বা পার্সেস সেল ট্যাক্স কি অবস্থায় আছে সবই দেখতে পারবেন। এগুলো আমরা একবারে এখানে সহজে ম্যানেজ করা, প্রিন্ট করা বা সফট কপি ডাউনলোড করা সব এখান থেকেই পারবেন। আমরা যদি দেখা এখন প্রফিট বা লস এখান থেকে আপনি একবারেই দেখতে পারবেন, প্রফিট বা লসটা। পার্সেস অ্যান্ড সেলটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং দেখতে পারবেন। ট্যাক্স রিপোর্টটাও এখানে দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ার কাস্টমার রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, সবই করতে পারবেন। কাস্টমার গ্রুপ রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। স্টক রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ট্রেন্ডিং প্রোডাক্টও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আইটেম রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন। তারপর প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। প্রোডাক্ট সেল যেগুলো করছেন সেগুলোও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পার্সেস করছেন, সেই পার্সেসের পেমেন্ট যে হিস্ট্রিগুলো সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেল পেমেন্ট রিপোর্টটা যেটা সেল করছেন সেটার পেমেন্ট যে হিস্ট্রি দিয়েছেন সেটার ম্যানেজ করতে পারবেন। এক্সপেন্স যেগুলো হয়েছে সেটার একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন। রেজিস্টার রিপোর্ট, এখানে রেজিস্টারে কি রিপোর্টটা হচ্ছে বা রেজিস্টার কি সেল হচ্ছে কি করছেন সেটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ বলছে সেলসম্যান যারা আছে তাদের যে সেই রিপোর্টটাও এখান থেকে জেনারেট করতে পারবেন এবং এখান থেকে আপনি সেই সেলস রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন। অ্যাক্টিভিটি লগ, এখানে আপনারা যেসব রোল বা যারা আছে যারা লগ ইন হচ্ছে তাদের অ্যাক্টিভিটি ম্যানেজ করতে দেখতে পারবেন এবং তারা কোথায় কি করতেছে, কখন ঢুকতেছে, কখন বেরোচ্ছে সব এখানে দেখা যাবে অ্যাক্টিভিটি লগের মাধ্যমে। নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় মেসেজ পাঠাই, সেক্ষেত্রে আমরা নোটিফিকেশন এখানে ওই মেসেজটাকেই বোঝাচ্ছি। আমরা মেসেজের টেমপ্লেট এখানে দিয়ে দিয়েছি, যারা হচ্ছে কাস্টমার তারপরে সাপ্লায়ার তাদেরকে কিভাবে কেমন মেসেজ দিতে পারি সেইগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেটিংস মডিউল, সেটিংসের অল বিজনেস সেটিংসের বিজনেসের যত কিছু সেটিংস আছে বিজনেস সেটিংসের ভিতরে আপনি পেয়ে যাবেন। বিজনেসের লোকেশন, যেহেতু ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন বা মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন, মাল্টি ব্রাঞ্চ যেহেতু ম্যানেজ করতে পারবেন সেহেতু মাল্টি লোকেশন হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা বিজনেস লোকেশনের জন্য আলাদা একটা মডিউলই রাখছি। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর বারকোড সেটিংসটা ম্যানেজ করতে পারবেন। রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি থেকে আপনারা প্যাকেজ সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন, সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন না, এটা হচ্ছে এক্সপ্রো আইটি থেকে দিবে। ওভারঅল যেটা আপনাদেরকে বোঝালাম এটা একটা ভিডিও করা আছে, রেকর্ড করা আছে এবং সেটা সুন্দর করে বোঝানো আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে সব এই যে আমরা এক্সপ্রো আইটি পজ দিয়ে সার্চ দিলাম, চলে আসছে আমাদের সামনে। এবং এই যে আমরা যদি এটা আমাদের চ্যানেলে ঢুকতে যাই, ঢোকার পরে এই যে আমাদের লোগো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটার প্লে লিস্টে যদি যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এই যে পজ সফটওয়্যার নামে অনলাইন পজ সফটওয়্যার দিয়ে আমাদের একটা প্লে লিস্ট করাই আছে, এখানে আপনারা সব দিয়ে। এখন আমরা যে ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাইলাম, আপনাদেরকে বোঝাইলাম, ক্লিনিক প্লাস ফার্মেসি ম্যানেজমেন্ট এক জায়গা থেকেই করতে পারবেন। আর যেহেতু মাল্টি ব্রাঞ্চ, আপনার যদি অনেকগুলো ব্রাঞ্চও হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আরও সহজ, যাতে মাল্টি ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পজের যদি আপনার একটা জিনিসটা আমি দেখাই,
এই যে এখান থেকে এটাই পজ, সরাসরি পজে চলে যেতে পারবেন। এখানে ক্লিক করবেন, পজ সেলে চলে যাবেন, এখান থেকে সেল করতে পারবেন। মানে এবং ডেট ফিল্টারে যে এখানে ডেটের যে ফিল্টারগুলো আছে, যে আপনি স্টার্টে বা 7 দিন, 30 দিন, 1 মাস, কাস্টম ডেটও দিতে পারবেন, যেদিনের আপনার ইচ্ছা সেদিনকারটাও দিতে পারবেন। এবং মাল্টি লোকেশন, এই যে আমার অলরেডি 2টা ব্রাঞ্চ আছে, এরকম মাল্টি লোকেশন আরও করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এক্সপ্রো আইটি থেকে আপনাদেরকে পজ সফটওয়্যারের যে ক্লিনিক ম্যানেজমেন্ট, ক্লিনিক ফার্মেসি দুইটাই একসাথে ম্যানেজমেন্ট, সব কিছুই করা যাবে এখানে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।